বেঞ্চে পাঠায় এবং প্রধান বিচারপতি অ্যাসাইন ম্যাটার হিসাবে পার্থ সারথীর বাবুর কাছেই পাঠিয়ে দেন। এরপর মুশকিল হচ্ছে যে যে মামলাগুলিতে স্থগিতাদেশ এসেছিল সেই মামলাগুলি পার্থ সারথী বাবুর বেঞ্চে হবে মাদ্রাসা গ্রুপ ডি। হ্যাঁ বন্ধু, মাদ্রাসা গ্রুপ ডি যে সমস্ত আইনজীবীরা মাদ্রাসা গ্রুপ ডির স্থগিতাদেশ নিয়ে এসেছিলেন সেই মামলাগুলি সম্পূর্ণরূপেই পার্থ সারথী বাবু দেখবেন। আর হাফিজুল হক অ্যান্ড আদার্স, হাবিব অ্যান্ড আদার্স, এই দুটি মামলা সম্পূর্ণরূপেই মাননীয় বিচারপতি অমিতা সিনহার বেঞ্চে শুনানি হবে অ্যাসাইন ম্যাটার হিসাবেই। অর্থাৎ এনারাই এই মামলা শেষ অর্ডার দেবেন এবং রোস্টার যতই চেঞ্জ হোক বিচারপতি চেঞ্জ হবেন না। এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে, যেটি হলো পার্থ সারথী বাবু জানুয়ারির সম্ভবত 14 তারিখ, 13 বা 14 এরকম হবে, স্থগিতাদেশের সময়সীমা বাড়িয়ে দিয়েছে। এর ফলে যে কমিশন কিন্তু বর্তমানে যতই বলুক যে তারা রেকমেন্ডেশন লেটার দেবে, সেই